কোশ্চেন এর আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই শোনা যাচ্ছে, বলুন। হ্যালো ভাইয়ের ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। ভাই লাল আর হলুদ রং পরা হারাম কেন? মুহাম্মদ পছন্দ করতো না এইজন্য। নামাজ পড়া হালাল কেন, হজ করতে হবে কেন, তারপর হচ্ছে আপনার রোজা রাখতে হবে কেন, এটা যে ধরনের কোশ্চেন, এটা তো সেই ধরনের প্রশ্ন হইলো। মানে এইগুলোর পিছনে তো কোনো মোহাম্মদ থেকে শুরু করে কোনো রিজন দিয়ে যায়নি। আপনি শুনবেন আর মানবেন, মানবেন আর শুনবেন, আচ্ছা কেন জিজ্ঞেস করা যাবে না তো। আচ্ছা, আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করছি। ভাই আপনি একদিন বাংলাদেশের কি জানি একটা বিয়ের আর কি স্টাইল নিয়ে কথা বলছিলেন, যে বিশেষ বিবাহ নীতি নাকি? হ্যাঁ হ্যাঁ, বিশেষ বিবাহ আইন 1872। ভাই এই জায়গায় কি যে কোনো ধর্মের দুইজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? মানে যদি দুইজন মুসলিম হয় তাও কি পারবে? হ্যাঁ, দুইজন মুসলিম হইলেও পারবে। যে এখানে ধর্ম এখানে বিবেচ্য না। এখানে বিবেচ্য হচ্ছে যে আপনারা দুইজন প্রাপ্তবয়স্ক কিনা এবং আপনারা আইনগতভাবে এই বিয়েতে কোনো বাধা আছে কিনা। এর মানে হচ্ছে যে আপনাদের আগে কোনো বিয়ে আছে কিনা, বা সেটা তালাক হয় নাই, এরকম যদি কোনো প্রবলেম থাকে, বা অথবা যদি এরকম দেখা যায় যে আপনারা নিকটাত্মীয়, মানে হয়তো এমন হইতে পারে যে অনেক ভাই-বোন বা এই হুম, রকমের যদি ঘটনা ঘটে, তখন সেগুলা বাদ যাবে, সেগুলা করা যাবে না। কিন্তু এছাড়া যদি আইনগত কোনো সমস্যা না থাকে তাহলে করতে পারবেন। আচ্ছা। আর ভাই আপনার একটা গান আছে যে কি, চুনাহাগা মুভিনের আর কি আরেকটা ভার্সন, ওই ভার্সনটা আর কি আপনার গানের প্লে লিস্টে পাওয়া যাচ্ছে না, এইটা কি একটু দয়া করে যুক্ত করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এটা যুক্ত করে দিব। ঠিক আছে। ওটা আপনি ডিসেম্বরের 11 তারিখের আর কি লাইভের শুরুর দিকে বাজিয়েছিলেন আর কি, যদি একটু কষ্ট করে যোগ করতেন। আচ্ছা ঠিক আছে, আমি যুক্ত করে মানে ইউটিউবে আপলোড করে দিব না পরে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। জি ভালো থাকেন আপনিও। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই, আমি তাহলে যুক্ত করতেছি। এম হাসান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? মহিউদ্দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, আমার আজকে আসলে 5টা প্রশ্ন নিয়ে আসছিলাম। তার ভিতরে হয়তো সময় হয়তো পাবো না অত। আমার প্রথম যে প্রশ্নটা ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, কিংবা মিখাইল আলাইহিস সালাম আমরা একজন জানি না, ফেরেশতা। আমরা জানি না। মানে আমরা মানে আমি মুসলমানরা মানে মুসলমানরা বিশ্বাস করে। ভাই এটা কি আমরা সবাই জানি ফেরেশতা জিবরাইল একটা ফেরেশতা। ফারাজ ভাই, আপনি কি এটা জানেন? বলেন তো ফারাজ ভাই। ফারাজ ভাই, আপনি কি আছেন? ফারাজ ভাই মনে হয় নাই। কিন্তু ভাই আমি তো এটা জানি না ভাই। আমি তো এটা না, না, অ্যাকচুয়ালি ভাই জানি আমার না। প্রশ্ন ছিল যে আপনি এটা কি বললেন কোরআনে কি কোথাও লেখা আছে এটা যে জিবরাইল একজন ফেরেশতা? এটা জানতে চাচ্ছিলাম। কোরআনে তো কোথাও লেখা নাই না। তাহলে আমরা খামাখাই তাকে একটা ডানা লাগাই দিয়ে তাকে ফেরেশতা বানাই দিলাম। এটা এটা কে হাদিসে তো বানাইছে আছে। ভাই তাকে? হাদিসে তো আছে। ও, আচ্ছা, তাহলে উনি সঠিক উনি না কোনো না। ফেরেশতা না। হাদিসে কিন্তু ফেরেশতা কোরআনে ভাই জিবরাইল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে কিছু দেয়া নাই, তাই না ভাইয়া? ফেরেশতা সম্পর্কে কিছু দেয়া থাকার দরকার কি? কোরআন এবং হাদিসের ভিতরে তো কোনো পার্থক্য নাই। দুইটাই মুহাম্মদের মুখ থেকে বের হইছে। সেটাই ভাই। আচ্ছা ভাই, আমার বরঞ্চ আরেকটা প্রশ্ন ছিল। বরঞ্চ কোরআনের থেকে হাদিসগুলো বেশি অথেন্টিক। কারণ অথেন্টিক। হাদিসগুলো সনদ চেক করা হইছে। কোরআনের অনেক আয়াতে আছে যেগুলোর কোনো সনদ নাই। আচ্ছা ভাই, আপনি এমন কোন হাদিস পড়ে এমন কোন কথা জেনেছেন যেখানে আল্লাহ লজ্জা পান, আল্লাহ লজ্জাবোধ করেন, এমন কোন হাদিস কি আছে যেখানে হ্যাঁ, আল্লাহ অবশ্যই লজ্জা আছে। পায়? হ্যাঁ, আছে। আল্লাহ আচ্ছা। লাজুক স্বভাবের। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ভাইয়া, প্রবাহিত পানি সবসময় আমরা জানি যে পানি প্রবাহমান, ঝর্ণার পানি সেগুলো পবিত্র, মানে পবিত্র মানে পানি পান করা যায়, তাই না ভাইয়া? এটা তো ভাই ডেফিনিটলি বলা যায় না। প্রবাহিত পানিটা কোথা থেকে আসছে সেখানে ঝর্ণার পানি সে ধর পাহাড় মানে থেকে ঝর্ণার সাধারণভাবে পানিগুলো পড়ে। সাধারণভাবে হ্যাঁ, প্রবাহিত পানি পান করার যাওয়ার কথা। কিন্তু এটার ভিতরে অনেক ফ্যাক্টর থাকতে পারে। আচ্ছা, আর যেগুলো আপনার বদ্ধ পানি, যেমন এখন ওই অবস্থাও নাই, কুয়ার এখন পানি। ওই অবস্থাও নাই ভাই। ইন্ডিয়াতে ধরেন দেশ, হিমাচল থেকে যে পানিগুলা হয়ে ইন্ডিয়াতে ঢোকে, ওই জায়গাগুলোর পানিগুলো এখন নোংরা, এমনকি খাওয়ার অবস্থার মধ্যেও নেই। তো প্রবাহিত হ্যাঁ, পানি আমার এই হলেই যে কথা আপনার বলার ভালো পানি হবে। হ্যাঁ, এই কথা বলার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি একটা হাদিসে দেখলাম আপনার মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সরি, তিরমিজি শরীফের 66 নম্বর হাদিস। আসিফ ভাই, হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন, মানে একটু বদ্ধ যদি একটু জলাশয় কাইন্ডলি। হ্যাঁ, হ্যাঁ, জি, বদ্ধ জি। জলাশয়ের ভিতরে যদি মানে কুত্তার গু, তারপরে হ্যাঁ, ন্যাকড়া, হ্যাঁ,
তারপর হচ্ছে গিয়ে মেয়েদের হাইজের কুমির, ন্যাকড়া, মেয়েদের হাইজের ন্যাকড়া এগুলা থাকে, তারপরে সেটা পবিত্র, সেই পানি পানি পবিত্র। পবিত্র। এটা আমার মাথায় বোধগম্য না। এটা যদি আপনি একটু বুঝাই দিতেন ভাই। এটা কোনোভাবেই মাথায় আমার ঢুকতেছে না যে কিভাবে এটা পসিবল, এবং ভাই এটা নবীর তো মুখ থেকে, আমাদের নবীর মুখ থেকে। এটা আমি কিভাবে বুঝাবো ভাই? এটা মুমিনদের কাছে গিয়ে প্রশ্ন করবেন। এটা আমাকে কেন? আমি তো এটা বুঝলাম না যে এই প্রশ্ন আমাকে কেন? আপনি মুমিনদের লাইভে গিয়ে মুমিনদেরকে বলবেন। এটা কেমনে? মুমিনদের বলছিলাম, মুমিনে তো আমাকে মানে ওদের বোঝানোর স্টাইল তো ভাই বোঝেনি ওরা কিভাবে ধুনফুন বোঝায় দিবে, মানে। ধুনফুন দিবে তখন আপনি যেটা হ্যাঁ, করবেন যে আ একটা পানি নিবেন, পানিটা নিয়া কইবেন এটা একটু এটা দিয়ে একটু কুলি কর। হ্যাঁ? আপনি ন্যাকড়া, মেয়েদের হাইজের ন্যাকড়া, কুত্তার মানে মৃতদেহ, জি, বমি জি। এগুলা সব একটার ভিতরে ফেলবেন। ফেইলা একটা বদ্ধ জলাশয়ের ভিতরে ফেলবেন। ফেইলা আপনি হালার ওই মুমিন হালার গাড়ে ধইরা বলবেন যে এই পানি দিয়ে এখন তুই কুলি করবি। কুলি কর। তুই না কইলি এটা পবিত্র, তোর নবী না কইছে এটা পবিত্র, এখন এটা দিয়ে কুলি করবি, তোর বাপেও কুলি করবে। এইভাবে গাড়ে ধইরা কুলি করাইবেন। তা অনেকক্ষণ কুলি করাইবেন, গড়গড়া মুখ গড়গড়া করাইবেন। ভাই ঠিক আছে? সোজা সোজা উত্তর আছে তো ভাই, বলবে যে না না, দিলের নবী তো সব জায়গায় কথা বলেনি, খালি ওই কুয়ার ক্ষেত্রে ওই সময় ওই কথা বলছে, আর কোনো কথা বলে নাই তো। না, না ফারাজ ভাই সব পানির কথাই বলছে। ওই হাদিসের ভিতরে সব পানির কথা বলা আছে। হ্যাঁ, সব পানির কথাই পানি বলা আছে এখানে। পানি কখনো অপবিত্র হয় না। হাদিসের ইসের ভিতরেই বলা আছে পানি কখনো অপবিত্র হয় না। এটা কিভাবে সম্ভব? এটা মানে আচ্ছা, যাই হোক, এটা হয়তো সবাই জানে, বিষয়টা অনেকে জানে না, অনেকে জানে। ভাই আমার আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইদ্রিস আলাইহিসসালাম, আচ্ছা তার আগে বলি, আহ, কোরআনের মতে জান্নাত কোথায় অবস্থিত, কততম আসমানে? জান্নাত ৭ আসমানের উপরে। আচ্ছা, যদি ৭ আসমানে থাকে তাহলে ইদ্রিস আলাইহিসসালামের ঘটনাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে উনি কিভাবে জান্নাতে গিয়েছিলেন। আহ, আমি পড়েছি এই ঘটনাটা। তো মিরাজের সময় আমাদের নবীজি নাকি পঞ্চম আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা হয়েছিল, এটা কি এ সম্বন্ধে কিছু কি জানেন ভাইয়া? ভাই সংশয়.com এই বিষয়ে বিস্তারিত লেখা আছে যে মেরাজের সময় যে বর্ণনাগুলা এক জায়গায় বলা আছে ইদ্রিসকে দেখছে এই আসমানে, আরেক জায়গায় বলা হ্যাঁ, আরেক ওই হাদিসে বলা আছে দেখছে ওই আসমানে। এক হাদিসে বলা আছে ইব্রাহিমরে দেখছে এই আসমানে, আরেক হাদিসে বলা আছে ইব্রাহিমরে দেখছে ওই আসমানে। এক হাদিসে লেখা আছে ইয়াকুব রে বা কি কি জানি আর কি কি নবী আছে ওই মুসারে ৩ জায়গায় দেখছে। মুসারে দেখছে পৃথিবীতে একবার দেখছে। তারপরে আবার ২ বার ২ আসমানে দেখছে। ঠিক আছে? ২ হাদিসে বর্ণনা আছে, ২ হাদিসে ২ জায়গায় দেখছে। মেরাজের পুরা ঘটনা নিয়ে পুরা বিস্তারিত বর্ণনা আছে উম্মে হানি লেখাটার ভিতরে। উম্মে হানি লেখাটা পুরাটা পড়েন, সেটার ভিতরে সবকিছুই এই যে মেরাজের ঘটনায় যে কত গন্ডগোল, কত মানে মানে বাটপার যখন বাটপারি করে মিথ্যা কথা বলে, যখন আকাম করতে গিয়ে ধরা খায়, যখন বর্বর করে মিথ্যা কথাগুলো বলে, তখন একেকজনের কাছে একেক গল্প বলে। এইটা একেবারে মেরাজের ঘটনা থেকে একদম পরিষ্কার। আচ্ছা ভাই, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার সংসার.com এর যে নবীর বিবিদের তালিকা বা দাসীদের তালিকা, যে ওটা কি কমপ্লিট হয়েছে ভাই? না ভাই এটা তো অনেক বড়। এটা নিয়ে কাজ করতে হবে। আমার এইরকম সময় পাইতেছি না। ওটা নিয়ে দীর্ঘ গবেষণা করতে হবে। একেকটা যখন আমরা কাজ শেষ করি সেটা অনেক দীর্ঘ গবেষণার বিষয় ভাই। এটার জন্য অনেক সময় লাগে। এটা আচ্ছা, আরো ঠিক সময় আছে। দিতে হবে। হ্যাঁ। মানে আপনারা কি মনে করছেন যে আরো ভিতরে কিছু ইনক্লুড হওয়ার সম্ভাবনা আছে? মানে হ্যাঁ, হ্যাঁ, ১১ আরো তো। আরো আরো অনেকগুলা আছে। সেগুলা আ কোন জায়গাতে আছে সেগুলা আমি মানে যাচাই করে দেখতেছি। ভাই একটু তাড়াতাড়ি করেন। আমার মানে অনেক হুজুরদেরকে একটু বাঁশ দেওয়া লাগবে তো। তো এটা খুব জরুরি হয়ে পড়ছে। ঠিক আছে ভাই? মানে হুম। আসলা বাঁশ টোটাল দিব, নাম্বার খালি খালা। টোটাল নাম্বার সম্ভবত ৩৬ থেকে ৪০ এরকম হবে আরকি। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ভালো ঠিক আছে। থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ, জি, অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে ভাই ভালো থাকেন। জি। বিদায় জানাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে পরের জনকে কোশ্চেন এর আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই শোনা যাচ্ছে, বলুন। হ্যালো ভাইয়ের ভালো আছেন? জি ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। ভাই লাল আর হলুদ রং পরা হারাম কেন? মুহাম্মদ পছন্দ করতো না এইজন্য। নামাজ পড়া হালাল কেন, হজ করতে হবে কেন, তারপর হচ্ছে আপনার রোজা রাখতে হবে কেন, এটা যে ধরনের কোশ্চেন, এটা তো সেই ধরনের প্রশ্ন হইলো। তো মানে এগুলোর পিছনে তো কোনো মোহাম্মদ থেকে শুরু করে কেউ কোনো রিজন দিয়ে যায়নি। আপনি শুনবেন আর মানবেন, মানবেন আর শুনবেন, আচ্ছা, কেন জিজ্ঞেস করা যাবে না তো। আচ্ছা আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করছি। ভাই আপনি একদিন বাংলাদেশের কি জানি একটা বিয়ের আর কি স্টাইল নিয়ে কথা বলছিলেন যে বিশেষ বিবাহ নীতি নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিশেষ বিবাহ আইন ১৮৭২।
ভাই এই জায়গায় কি যেকোনো ধর্মের ২ জন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে? মানে যদি ২ জন মুসলিম হয় তাও কি পারবে? হ্যাঁ, ২ জন মুসলিম হইলেও পারবে। যে এখানে ধর্ম এখানে বিবেচ্য না। এখানে বিবেচ্য হচ্ছে যে আপনারা ২ জন প্রাপ্তবয়স্ক কিনা এবং আপনারা আ আইনগতভাবে এই বিয়েতে কোনো বাধা আছে কিনা। এর মানে হচ্ছে যে আপনাদের আগে কোনো বিয়ে আছে কিনা বা সেটা তালাক হয় নাই এরকম যদি কোনো প্রবলেম থাকে বা অথবা যদি এরকম দেখা যায় যে আপনারা নিকটাত্মীয় মানে হয়তো এমন হইতে পারে যে অনেক ভাই-বোন বা এই হুম, রকমের যদি ঘটনা ঘটে তখন সেগুলা বাদ যাবে। সেগুলা করা যাবে না। কিন্তু এছাড়া যদি আইনগত কোনো সমস্যা না থাকে তাহলে করতে পারবেন। আচ্ছা। আর ভাই আপনার একটা গান আছে যে কি 'চুনাহাগা' মুভিনের আরকি আরেকটা ভার্সন। ওই ভার্সনটা আরকি আপনার গানের প্লেলিস্টে পাওয়া যাচ্ছে না। এইটা কি একটু দয়া করে যুক্ত করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এটা যুক্ত করে দিব। ঠিক আছে। ওটা আপনি ডিসেম্বরের ১১ তারিখের আরকি লাইভের শুরুর দিকে বাজিয়েছিলেন আরকি। যদি একটু কষ্ট করে যোগ আ করতেন। আচ্ছা ঠিক আছে, আমি যুক্ত করে মানে YouTube এ আপলোড করে দিব না পরে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। জি ভালো থাকেন আপনিও। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই আমি তাহলে যুক্ত করতেছি। আ এম হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? মহিউদ্দিন ভাই। হ্যাঁ, হ্যাঁ ভালো আছি, বলেন। আচ্ছা, আমার আজকে আসলে ৫ টা প্রশ্ন নিয়ে আসছিলাম। তার ভিতরে হয়তো সময় হয়তো পাবো না অত। আমার ১ম যে প্রশ্নটা ছিল ভাইয়া সেটা হচ্ছে যে, আমরা তো সবাই জানি জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা কিংবা মিখাইল আলাইহিস সালাম আমরা একজন জানি না ফেরেশতা। আমরা জানি না। মানে আমরা মানে আমি মুসলমানরা মানে মুসলমানরা বিশ্বাস করে। ভাই এটা কি আমরা সবাই জানি ফেরেশতা জিবরাইল একটা ফেরেশতা। ফারাজ ভাই আপনি কি এটা জানেন? বলেন তো ফারাজ ভাই। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই মনে হয় নাই। কিন্তু ভাই আমি তো এটা জানি না ভাই। আমি তো এটা না, অ্যাকচুয়ালি ভাই জানি আমার না। প্রশ্ন ছিল যে আপনি এটা কি বললেন কোরআনে কি কোথাও লেখা আছে এটা? যে জিবরাইল একজন ফেরেশতা? এটা জানতে চাচ্ছিলাম। কোরআনে তো কোথাও লেখা নাই না। তাহলে আমরা খামাখাই তাকে একটা ডানা লাগাই দিয়ে তাকে ফেরেশতা বানায় দিলাম। এটা কে হাদিসে তো বানাইছে আছে। ভাই তাকে? হাদিসে তো আছে। ও আচ্ছা। তাহলে উনি সঠিক উনি তা কোন না। ফেরেশতা না। হাদিসে কিন্তু ফেরেশতা কোরআনে ভাই জিবরাইল সম্পর্কে ফেরেশতা সম্পর্কে কিছু দেয়া নাই। তাই না ভাইয়া? ফেরেশতা সম্পর্কে কিছু দেয়া থাকার দরকার কি? কোরআন এবং হাদিসের ভিতরে তো কোনো পার্থক্য নাই। ২ টাই মুহাম্মদের মুখ থেকে বের হইছে। সেটাই ভাই। আচ্ছা ভাই আমার বরঞ্চ আরেকটা প্রশ্ন ছিল বরঞ্চ কোরআনের থেকে হাদিসগুলা বেশি অথেন্টিক। কারণ অথেন্টিক। হাদিসগুলোর সনদ চেক করা হইছে। কোরআনের অনেক আয়াতেই আছে যেগুলোর কোনো সনদ নাই। আচ্ছা ভাই আপনি এমন কোন হাদিস আ আ পড়ে এমন কোন কথা জেনেছেন যেখানে আল্লাহ লজ্জা পান, আল্লাহ লজ্জাবোধ করেন এমন কোন হাদিস কি আছে? যেখানে হ্যাঁ, আল্লাহ অবশ্যই লজ্জা আছে। পায়? হ্যাঁ, আছে। আল্লাহ আচ্ছা। লাজুক স্বভাবের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ভাইয়া। আ প্রবাহিত পানি সবসময় আমরা জানি যে পানি প্রবাহমান, ঝরনার পানি সেগুলো পবিত্র। মানে পবিত্র মানে পানি পান করা যায়। তাই না ভাইয়া? এটা তো ভাই ডেফিনিটলি বলা যায় না। প্রবাহিত পানিটা কোথা থেকে আসছে সেখানে ঝরনার পানি ধর পাহাড় মানে থেকে ঝরনার সাধারণভাবে পানিগুলো পড়ে। সাধারণভাবে হ্যাঁ, প্রবাহিত পানি পান করার যাওয়ার কথা। কিন্তু এটার ভিতরে অনেক ফ্যাক্টর থাকতে পারে। আচ্ছা আর যেগুলো আপনার বদ্ধ পানি যেমন এখন ওই অবস্থাও নাই। কুয়ার এখন পানি। ওই অবস্থাও নাই ভাই। ইন্ডিয়াতে ধরেন হিমাচল থেকে যে পানিগুলা হয়ে ইন্ডিয়াতে ঢোকে, ওই জায়গাগুলোর পানিগুলো এখন নোংরা। এমনকি খাওয়ার অবস্থার মধ্যেও নাই। তো প্রবাহিত ভাইয়া পানি আমার এই হলেই যে কথা আপনার বলার ভালো পানি হবে। হ্যাঁ, এই কথা বলার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি একটা হাদিসে দেখলাম আপনার মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সরি। তিরমিজি শরীফের ৬৬ নম্বর হাদিস। আ আসিফ ভাই হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন মানে একটু বদ্ধ যদি একটু জলাশয় কাইন্ডলি হ্যাঁ, জি, বদ্ধ জি। জলাশয়ের ভিতরে যদি মানে কুত্তার গু, তারপরে হ্যাঁ, ন্যাকড়া, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মেয়েদের হাইজের কুমির, ন্যাকড়া, মেয়েদের হাইজের ন্যাকড়া এগুলা থাকে তারপরে সেটা পবিত্র। সেই পানি পানি পবিত্র। পবিত্র। এটা আমার মাথায় বোধগম্য না। এটা যদি আপনি একটু বুঝায় দিতেন ভাই। এটা কোনভাবেই মাথায় আমার ঢুকতেছে না যে কিভাবে এটা পসিবল? এবং ভাই এটা নবীর তো মুখ থেকে আমাদের নবীর মুখ থেকে। এটা আমি কিভাবে বুঝাবো ভাই? এটা মুমিনদের কাছে গিয়ে প্রশ্ন করবেন। এটা আমাকে কেন? আমি তো এটা বুঝলাম না যে এই প্রশ্ন আমাকে কেন? আপনি মুমিনদের লাইভে গিয়ে মুমিনদেরকে বলবেন। এটা কেমনে? মুমিনদের বলছিলাম, মুমিনরা তো আমাকে মানে ওদের বোঝানোর স্টাইল তো ভাই বোঝেনি ওরা কিভাবে ধুনফুন বোঝায়। দিবে, মানে ধুনফুন দিবে তখন আপনি যেটা হ্যাঁ, করবেন যে আ একটা পানি নিবেন, পানিটা নিয়া কইবেন এটা দিয়ে একটু কুলি কর। হ্যাঁ? আপনি ন্যাকড়া, মেয়েদের হায়েজের ন্যাকড়া, কুত্তার মানে মৃতদেহ, বমি জি। এগুলা সব একটার ভিতরে ফেলবেন। ফেইলা একটা বদ্ধ জলাশয়ের ভিতরে ফেলবেন। ফেইলা আপনি হালার ওই মুমিন হালার গাড়ে ধইরা বলবেন যে এই পানি দিয়ে এখন তুই কুলি করবি। কুলি কর।
তুই না কইলি এটা পবিত্র, তোর নবী না কইছে এটা পবিত্র, এখন এটা দিয়ে কুলি করবি, তোর বাপেও কুলি করবো। এইভাবে ঘাড়ে ধইরা কুলি করাইবেন। তা অনেকক্ষণ কুলি করাইবেন, গড়গড়া মুখ গড়গড়া করাইবেন, ভাই ঠিক আছে? সোজা সোজা উত্তর আছে তো ভাই, বলবে যে না না, দিলের নবী তো সব জায়গায় কথা বলেনি, খালি ওই কুয়ার ক্ষেত্রে ওই সময় কথা বলছে, আর কোনো কথা বলে নাই তো। না, না ফারাজ ভাই সব পানির কথাই বলছে। ওই হাদিসের ভিতরে সব পানির কথা বলা আছে। হ্যাঁ, সব পানির কথাই পানি বলা আছে এখানে। পানি কখনো অপবিত্র হয় না। হাদিসের ইসের ভিতরেই বলা আছে পানি কখনো অপবিত্র হয় না। এটা কিভাবে সম্ভব? এটা মানে আচ্ছা, যাই হোক, এটা হয়তো সবাই জানে, বিষয়টা অনেকে জানে না, অনেকে জানে। ভাই, আমার আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইদ্রিস আলাইহিসসালাম, আচ্ছা তার আগে বলি, কোরআনের মতে জান্নাত কোথায় অবস্থিত? কততম আসমানে? জান্নাত ৭ আসমানের উপরে। আচ্ছা, যদি ৭ আসমানে থাকে তাহলে ইদ্রিস আলাইহিসসালামের ঘটনাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে উনি কিভাবে জান্নাতে গিয়েছিলেন। আ আমি পড়েছি এই ঘটনাটা। তো মিরাজের সময় আমাদের নবীজি নাকি ৫ম আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা হয়েছিল। এটা কি এ সম্বন্ধে কিছু কি জানেন ভাইয়া? ভাই সংশয়.com এই বিষয়ে বিস্তারিত লেখা আছে যে মেরাজের সময় যে বর্ণনাগুলা এক জায়গায় বলা আছে ইদ্রিসকে দেখছে এই আসমানে, আরেক জায়গায় বলা, হ্যাঁ, আরেক ওই হাদিসে বলা আছে দেখছে ওই আসমানে। এক হাদিসে বলা আছে ইব্রাহিমরে দেখছে এই আসমানে, আরেক হাদিসে বলা আছে ইব্রাহিমরে দেখছে ওই আসমানে। এক হাদিসে লেখা আছে ইয়াকুব রে বা কি জানি আর কি নবী আছে, ওই মুসারে ৩ জায়গায় দেখছে। মুসারে দেখছে পৃথিবীতে একবার দেখছে, তারপরে আবার ২ বার ২ আসমানে দেখছে। ঠিক আছে? ২ হাদিসে বর্ণনা আছে, ২ হাদিসে ২ জায়গায় দেখছে। মেরাজের পুরা ঘটনা নিয়ে পুরা বিস্তারিত বর্ণনা আছে উম্মে হানি লেখাটার ভিতরে। উম্মে হানি লেখাটা পুরাটা পড়েন, সেটার ভিতরে সবকিছুই, এই যে মেরাজের ঘটনায় যে কত গন্ডগোল, কত মানে মানে বাটপার যখন বাটপারি করে মিথ্যা কথা বলে, যখন আকাম করতে গিয়ে ধরা খায়, যখন বর্বর করে মিথ্যা কথাগুলো বলে, তখন একেকজনের কাছে একেক গল্প বলে। এইটা একেবারে মেরাজের ঘটনা থেকে একদম পরিষ্কার। আচ্ছা ভাই, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার সংসার.com এর যে নবীর বিবিদের তালিকা বা দাসীদের তালিকা, যে ওটা কি কমপ্লিট হয়েছে ভাই? না ভাই, এটা তো অনেক বড়। এটা নিয়ে কাজ করতে হবে। আমার এইরকম সময় পাইতেছি না। ওটা নিয়ে দীর্ঘ গবেষণা করতে হবে। একেকটা যখন আমরা কাজ শেষ করি সেটা অনেক দীর্ঘ গবেষণার বিষয় ভাই। এটার জন্য অনেক সময় লাগে। এটা আচ্ছা, আরো ঠিক সময় আছে। দিতে হবে। হ্যাঁ। মানে আপনারা কি মনে করছেন যে আরো ভিতরে কিছু ইনক্লুড হওয়ার সম্ভাবনা আছে? মানে হ্যাঁ, হ্যাঁ, ১১ তো আরো অনেকগুলা আছে। সেগুলা আ কোন জায়গাতে আছে সেগুলা আমি মানে যাচাই করে দেখতেছি। ভাই, একটু তাড়াতাড়ি করেন। আমার মানে অনেক হুজুরদেরকে একটু বাঁশ দেয়া লাগবে তো। তো এটা খুব জরুরি হয়ে পড়ছে। ঠিক আছে ভাই? মানে হুম। আসলা বাঁশ টোটাল দিব, নাম্বার খালি খালা। টোটাল নাম্বার সম্ভবত ৩৬ থেকে ৪০ এরকম হবে আরকি। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ভালো ঠিক আছে। থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ, জি, অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি। বিদায় জানাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, পরের জনকে